আজ সকালে ঠিক আনুমানিক সকাল 9:30টার দিকে চট্টগ্রাম হালিশহর আই ব্লক 4 নম্বর রোডে প্রায় পাঁচটি বসত বাড়ি ভয়াবহ আগুনে পুড়ে ছাই। এখানে আমরা এসে জানতে পারলাম এখানে 5টি পরিবার বসবাস করতেন। ঠিক সকালে একটি মাটির চুলায় রান্না করতে গেলে ওখান থেকে এই আগুনের সূত্রপাতটি ঘটে। এখানকার স্থায়ীরা জানিয়েছেন আসলে এখানে যারা থাকেন বেশিরভাগই আসলে চাকরিজীবী, অনেকে এখানে গার্মেন্টস কর্মী বলে জানিয়েছেন। তাদের আসলে এখানে সকাল যখনই অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটে এখানে কিছুই তারা রক্ষা করতে পারেনি। তো আমরা এখানকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে কথা বলে জানতে চাইবো তাদের আসলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিফে খনো বেলে না গোড়া ঘর আন্ধারে গিয়ে বসু আর সোয়াতু নুড়ি বাচ্চারা নাস্তা লাই দিছে ও নাস্তা হয়নি টাইম আর খাবে সাধ্য ন চলে বাইর করবে কিছু আবার আর ঘর ভাঙ্গা হাজারে বিজি লই দিয়ে ফুয়ে নতুন ফুয়াশার খানা না খাওয়াই না খাওয়া টিয়া জমা করাই 2-3 লক্ষ টিয়া গটি গজম করে গজছে বসা জগ জিনিস পাতি খরলে যুক্ত অবাক করে যাইনি অবাক করে যাইনি আনার সাহায্য করলে আনা কেন থাকতো কেন গজম আমার জামাই সিধা সাদা সেনমটি তল্প বসে বেতন করে কেন গজম বারে বাড়ি বা আত্মীয় স্বজন খুঁজে হাত লাখিয়ে দিয়ে দেখুন বদ যত্ন করে লাগছিলাম একবার 4 পরিশন না 2 লাখ টাকা ফুল ফার্নিচার ফ্রিজ একটু কিছু নাই কিছু বার করি না পারি লাগছে 9:35। আচ্ছা, কিভাবে আগুনের সূত্রপাত হচ্ছে? আগুনের সূত্রপাত লাগছে চুলা থেকে। ওরা এক ফ্যামিলি ছিল না, বাচ্চা ছিল, ছোটটা রান্না করতে তখন এই আগুনের সূত্রপাত। 9:53 খবর পেয়ে দ্রুত ছুটে আসি। এখানকার স্থানীয় যে বাসিন্দারা আছেন, বিশেষ করে মনির ভাই উনি উপস্থিত ছিলেন, বিজেপি সদস্যরা সহ স্থানীয়রা আমাদের খুব সাহায্য করেছে। আমরা 4টি ইউনিট কাজ করেছি, 2টো আগ্রাবাদের আর 2টো বন্দরের, এবং একাধিক লাইনে কাজ করার কারণে দ্রুত আগুনটি আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, না হয় আরও ছড়িয়ে যেত। কাঁচা ঘরের একটি লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত মর্মে আমরা আলামত পেয়েছি, এবং এখানে গ্যাস সিলিন্ডার ছিল, বিস্ফোরণ হয়ে হতাহতের সম্ভাবনাও ছিল। আল্লাহ রক্ষা করেছেন সবাইকে, এবং আরও বেশি ক্ষয়ক্ষতি হতে পারত। কিছু স্থাপনা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি, কিন্তু কাঁচা ঘর হওয়াতে আগুনটি দ্রুত ছড়িয়ে যায়। সেমি পাকা এবং কাঁচা 5 জন মালিকের আনুমানিক 15টির মতো ঘর পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসলো, এখনো ধোঁয়া অনেক জায়গায় বেরোচ্ছেন, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। হালিশহর আই ব্লক 4 নম্বর রোড থেকে এতক্ষণ আমি ছিলাম আপনাদের পাশে। সাফায়েত হোসেন রহিম, গণকণ্ঠ, চট্টগ্রাম।